আমার বন্ধুর প্রতি ঈমান আনবে, আমার বন্ধুকে সহযোগিতা করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমি আপনাদের কাছে মনোযোগ চাই, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। এই ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান শুধু আমরা করি তাই নয়, তাই নয়, তাই নয়। এই ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান স্বয়ং আমার আল্লাহ করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন সবাই আমার নবীর ঈদে মিলাদুন নবী করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে বলেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান আমার আল্লাহ সর্বপ্রথম রূহে আযলে করেছেন। এই ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান, এই ঈদে মিলাদুন নবীর কথা আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে বলেছেন। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়। এই ঈদে মিলাদুন নবী আমরা পালন করার জন্য আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত পাওয়ার পরে তোমরা খুশি উদযাপন করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নবী কেমন রহমত, এই নবী আমাদের জন্য কেমন দয়াবান, শুনেন শুনেন। আল্লাহ পাক বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের নিকট আমি যত রহমত বরকত দিয়েছি তোমরা তার শুকরিয়া আদায় করো, তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা যাপন করো, তোমরা আমার প্রতি অকৃতজ্ঞ হইও না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন সূরা বাকারার আরেক আয়াতের মধ্যে, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ও বনি ইসরাঈলের লোকেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে আমি যে নিয়ামত দান করেছিলাম, যে রহমত দান করেছিলাম, তোমরা সেই রহমতের শুকরিয়া আদায় করো, তোমরা সেই রহমতের কৃতজ্ঞতা আদায় করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই, বনি ইসরাইলের লোকদেরকে আমি তোমাদেরকে প্লেট ভর্তি, থালা ভর্তি খাদ্যের খাঞ্চা দান করেছিলাম, তোমরা মনে করে দেখো, তোমরা এই কথাটা মনে করে দেখো। আর যদি তোমরা মনে করে আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদের উপর খুশি হব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বনি ইসরাইলের লোকেরা তালা ভর্তি খাঞ্চা পাওয়ার জন্য তারা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারে, আমরা এমন একজন রহমতের নবী পেয়েছি, আমরা এমন একজন রাসূল পেয়েছি যেই রাসূলের জন্য আদম সফিউল্লাহ পাগল, যেই নবীর জন্য ঈসা রূহুল্লাহ পাগল, যেই নবীর জন্য আকাশের চাঁদ পাগল, যেই নবীর জন্য আকাশের সূর্য পাগল, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, সেই নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করার দরকার আছে না নাই? কথা বলেন।